নেতা হিসেবে তাকে পরিচয় দেয়, সে একজন গুজববাজ, সে একজন হচ্ছে যে মিথ্যা অপপ্রচারকারী। আজকে সে নিজেকে সাদিক কায়েমের নিশ্চয়ই এই বিষয়ে বক্তব্য থাকবে। আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। সাদিক কায়েম এগুলো যদি আমি আপনাকে কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? আমরা আলাদা কথা বলা যায়। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, আপনি বলার সময় লম্বা সময় কথা বলবো। কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আমাকে গুজববাজ বলেছেন, কিভাবে মিথ্যা বলে? আপনি আমাকে যে একটু গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বিশেষে বলছি, আপনার হাজার এভিডেন্স আছে। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি। আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন, না আমাকে বলতে দিতে হবে। ওয়ান বাই ওয়ান বলতেছেন, গতানুগতিক না, কোনো গতানুগতিক না, সব এভিডেন্স দিয়ে আমাকে ডিফাইন করেন। এরপরে কেমন সে সাদিক কায়েম আপনাদের এরপরে বিরোধিতার কারণে আজকে উনি যে এগুলো গুজবের কথা বলছে, কালকে সারা আমি না এই রাজনৈতিক সংস্কৃতি তো আমরা পাই নাই। আপনারা এটা করছেন, এগুলোর কারণে তো আজকে এগুলো হয়েছে, এগুলোর কারণে তো সাদিক কায়েম না, এটা আপনাদের দায়। এই দায় কথা বলছে এগুলো ডিমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা, আপনারা ভোট আইডি চালা হচ্ছে ওনাদের এজেন্ট, এবং আমরা একটা শো এই নিজে এই মিথ্যা কথা জাতিকে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। উনি কি করছেন? ভাই অস্বীকার করতে এই যে কথাই বলতে না, গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন। ওই থানায় গিয়ে একজন মোবাইল দিল, একজন সাংবাদিক ওনারা কি করছে, আচ্ছা ধরো সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি টকশোতে সাদিক কায়েম এবং আবিদের হাড্ডাহাড্ডি বিতর্ক, কেউ কাকে ছাড় দিচ্ছে না। তাদের এই বিতর্ক বিষয়টা আপনাদের কাছে কীরকম লাগলো, কীরকম মনে করলেন সেটা অবশ্যই জানাবেন।